আজ সোমবার 22শে চৈত্র 2026 সালের 6ই এপ্রিল, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যে ব্যক্তি রেগুলার 108 বার নবগ্রহ বীজমন্ত্র জপ করে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস পর সে ব্যক্তির কিন্তু পুনর্জন্ম হয়ে থাকে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে থেকে সমস্ত প্রকার শোক, তাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, হতাশা এগুলি নিবারিত হয় এবং প্রারব্ধ সে নতুন করে তৈরি করে এবং তার নতুন কিন্তু ভাব, আদর্শ, সমৃদ্ধি, ব্যক্তিত্বের সমৃদ্ধি সেখানে কিন্তু নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হয়। আজ সোমবার, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। যদি মস্তিষ্কগত দিক থেকে স্ট্রং হতে চান, ডিপ্রেশনকে যদি ধারে পাশে না আসতে দিতে চান, তাহলে অতিরিক্ত ডিম্যান্ড করবেন না। ডিম্যান্ড বা চাহিদার বাই প্রোডাক্টই কিন্তু ডিপ্রেশন। মাথায় রাখবেন, অতিরিক্ত চাহিদা থাকলে অতিরিক্ত হতাশাও আসবে। মায়ের সেবা করুন। মা মানেই চন্দ্র, তিনি মানেই মাতা, আর চন্দ্র মানেই তো মন। তাহলে মায়ের সেবা করলে মন মজবুত হয়। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারে আপনারা অবশ্যই কিছুটা হলো ভাগ্যের সাপোর্ট পাবেন। বাকি ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। হুটহাট করে মেজাজের পরিবর্তন ঘটতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, এর কারণে আপনার নিজের সম্মানহানি হতে পারে। অন্যথায় কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতায় এবং তরতাজায় আপনারা অনুভব করবেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়। কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করা যায়। চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন, কেউ আপনাকে ঠকাতেও কিন্তু পারে। রাজনীতিবিদদের আজ অবশ্যই চেষ্টা করতে হবে হার্ড ওয়ার্ক করার, তবেই কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়বে। আজ কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করবার দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত কিন্তু বইয়ে আনতে পারে। তবে রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। কাছের মানুষজনদের সাথে সম্পর্কের অবনতি তাহলে কিন্তু হতেই পারে।